নেটওয়ার্কের কাজ করতে যাচ্ছি, তখন আমরা চেক করলাম 2G 3G 4G 2G অনলি 3G অনলি, এভাবে আমরা ব্যান্ড চেঞ্জ করলাম, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেখলাম। এখন ধরো তোমার 4G পাচ্ছে না, কিন্তু 2G 3G পাচ্ছে, তার অর্থ কি 4G আইসি কাজ করছে না। তো 4G আইসি কাজ না করলে আমাদেরকে 4G আইসিতে যেতে হবে। এখানে পুরো ব্লকটাকে তোমাকে বুঝতে হবে, ব্লক না বুঝলে তোমার কোনো কাজ করার সুযোগ নেই। তাহলে আমরা 4G আইসিতে আসলাম। এখানে খেয়াল করো কি কি আছে। এখানে দেখো ম্যাক্সিমাম গ্রাউন্ড, একটা নেটওয়ার্ক আইসিতে অনেক গ্রাউন্ডের সমন্বয় থাকে। ফার্স্ট টাইম যে কাজটা করবা সেটা হচ্ছে এর মধ্যে ভোল্টেজ চেক করতে হবে। ভোল্টেজ কয়টা আছে, হার্ডওয়্যার সলিউশনে গিয়ে দেখবা হার্ডওয়্যার সলিউশনে ভোল্টেজ কম। এখানে 4G আইসিতে একটা ভোল্টেজ দেখাচ্ছে VPS পাওয়ার, আর দুটো লাইন দেখাচ্ছে, কিন্তু এখানে কি দুটো লাইন প্রো লেভেলে ট্রিটমেন্ট করতে গেলে আমাদের টোটাল বিষয়গুলোকে স্কিমেটিক থেকে টেনে নিয়ে আসতে হবে, রাইট? তাহলে এখানে এসে দেখো, এখানে ফার্স্ট টাইম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিব্যাট যে লেখাটা সেটা দিয়েছে হচ্ছে আমাদের আইসি ডিজাইন যে করেছে তিনি লিখেছে ভিব্যাট লেখার অর্থ হচ্ছে 3.7 ভোল্টেজ এখানে ইনপুট দাও। কে দিবে? ওর আইসিটা যে কোম্পানি ব্যবহার করবে সে দিবে। এই ফোনটা কে বানিয়েছে? শাওমি। কিন্তু ফোনের প্রসেসর কি? কোয়ালকম। তাহলে কোয়ালকম যখন এই সার্কিটটা ডিজাইন করেছে তখন কোয়ালকমের সিস্টেম বলছে যে আমরা ভিব্যাট দিব না, ভিপিএস দিব। কারণ কি, তারা সেকেন্ডারি ব্যবহার করে, কারণ নেটওয়ার্ক আইসি থেকে অনেক সময় শর্ট সার্কিটের কারণে প্রবলেম হয়, ঠিক আছে? তাহলে এখানে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে ভিব্যাট। এই ভিব্যাটটা আসলো কোত্থেকে সেটা দেখি। ভিব্যাট ভিপিএস পাওয়ার আছে, তাহলে 3.7 ভোল্টেজ দিয়ে দিল। আমরা যদি এখানে ভিপিএস না দিয়ে ভিব্যাট দিতাম বা আদার্স কোনো জায়গা থেকে যে কোনো ওয়েতে এনি হাউ আমরা এখানে 3.7 ভোল্টেজ ঢোকাই দিলেই এই আইসিটা ওয়ার্ক করার জন্য যে শক্তি দরকার সেটা পেয়ে গেছে। তাহলে এটা আমাদেরকে দেখাইছিল, কিন্তু এখানে দেখো VIO ভোল্টেজ ইনপুট আউটপুট, এই ভোল্টেজ ইনপুট আউটপুট এখানে এসে দেখা যাচ্ছে যে আমাদের VREG L5 1.8, এখানে 1.8 ভোল্টেজ ইনপুট আছে। তাহলে 4G আইসিতে কয়টা হলো? দুইটা। 1.8 3.7, ঠিক আছে? এই ভোল্টেজটা আমাদের এখানে এসেনশিয়াল। এই ভোল্টেজ দুটো চেক করে দেখো আছে কিনা। এবং এই আইসিটা এখানেই শেষ হয়নি, যখনই আমাদের ইনপুট ভোল্টেজগুলো সঠিকভাবে পেয়ে গেছে তখন প্রোটোকল লাগবে। এআইসি প্রোটোকল, সেম প্রোটোকল আমি কোথায় দেখাইছিলাম? RFIC-তে। দেখো এখানে লেখা আছে কি এস ডাটা এস ক্লক। এস ডাটা এস ক্লক আইসি কোম্পানি বলছে। এআইসির নাম কি? এটা দেখো স্কাই 77645। তাহলে এটা হচ্ছে স্কাই আইসি কোম্পানি। স্কাই আইসি কোম্পানি কি